পাকিস্তান সুপার লিগে দারুণ এক লড়াইয়ে শেষ হাসি হেসেছে শরীফুল ইসলাম ও নাহিদ রানাদের পেশোয়ার জালমি। ম্যাচের শেষ ভাগে নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ ঘুরিয়ে দেন দুই বাংলাদেশি পেসার নাহিদ রানা ও শরীফুল ইসলাম, ফলে হার মানতে হয় মুলতানকে। 197 রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুলতান। দলীয় 30 রানে ফিরে যান ওপেনার। এরপর ক্রিজে এসেও বড় কিছু করতে পারেননি অভিজ্ঞ ব্যাটাররা। তিনি 31 রান করে আউট হলে চাপে পড়ে যায় দলটি। তবে ম্যাচের আসল নাটক গড়ে ওঠে শেষ 4 ওভারে। এই সময়ের 3 ওভারই করেন নাহিদ ও শরীফুল। চাপের মুহূর্তে অসাধারণ নিয়ন্ত্রণ দেখিয়ে কার্যত ম্যাচটি প্রতিপক্ষের হাতছাড়া করে দেন তারা। বিশেষ করে নাহিদ রানা ছিলেন দুর্দান্ত। 4 ওভারে মাত্র 24 রান দিয়ে তুলে নেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট। তার ইকোনমি রেট ছিল ঠিক 6, যা টি-20-র মতো ফরম্যাটে অসাধারণ বলেই বিবেচিত। শেষ 2 ওভারে নাহিদের নিখুঁত বোলিং মুলতানের জয়ের সম্ভাবনা একেবারেই শেষ করে দেয়। প্রতিটি ডট বল ও নিয়ন্ত্রিত লাইন লেন্থে তিনি চাপ বাড়াতে থাকেন, যা শেষ পর্যন্ত ফল এনে দেয় জালমির পক্ষে। অন্যদিকে উইকেট না পেলেও বল হাতে কার্যত ছিলেন শরীফুল ইসলাম। তিনি 4 ওভারে দেন 27 রান। ম্যাচের গুরুত্বপূর্ণ শেষ ওভারে মাত্র 5 রান খরচ করে জয় নিশ্চিত করার পথে বড় ভূমিকা রাখেন এই বাঁহাতি পেসার। এর আগে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় পেশোয়ার। ওপেনার 17 বলে ঝড়ো 38 রান করেন। যদিও অধিনায়ক বেশিক্ষণ টিকতে পারেননি, 18 রানেই বিদায় নেন। দলের হয়ে ইনিংসের মূল ভিত করেন তার 68 রানের ইনিংস এবং এর দ্রুত 30 রানের ক্যামিওতে ভর করে নির্ধারিত 20 ওভারে 196 রান সংগ্রহ করে জালমি। শেষ পর্যন্ত বোলারদের দৃঢ়তায় সেই সংগ্রহই যথেষ্ট প্রমাণিত হয়। বিশেষ করে নাহিদ ও শরীফুলের নিয়ন্ত্রিত বোলিং প্রমাণ করেছে কেন তারা এখন দলে এতটা গুরুত্বপূর্ণ এবং কেন তাদের নিয়ে আলাদা আগ্রহ রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। সাইদ আনসারি, দ্য ডেইলি ফিল।